গত এক যুগ ধরে আইপিএলে বাংলাদেশের খেলোয়াড়দের আধিক্য না থাকলেও কাউকে না কাউকে দেখা গেছে এই আসরে। ব্যতিক্রম ছিল 2020 সালের আইপিএল। সেবার কোনো বাংলাদেশি ক্রিকেটারকে দেখা যায়নি আইপিএলে। তবে এবার 2024 সালে দেখা গেছে একই চিত্র। 2020 সালে কোনো বাংলাদেশের ক্রিকেটারের আইপিএলে না দেখা সাধারণ হলেও এবারের ব্যাপারটা কিছুটা অস্বাভাবিকই। আইপিএলের মেগা নিলামের সুযোগ মেলেনি কোনো বাংলাদেশি ক্রিকেটারের। মেগা নিলামে অনেক বড় বড় তারকা সুযোগ পাননি, সেদিক থেকে বিষয়টা স্বাভাবিক ভাবতেই পারেন। তবে কিছু ক্ষেত্রে বিষয়গুলো থাকে না স্বাভাবিকের পর্যায়ে, আর সেখানে বলা যায় আইপিএলে বঞ্চিত বাংলাদেশের ক্রিকেটাররা। সাধারণত বৈশ্বিক আসরের পর আইপিএল এর নিলামে নজর কাড়েন ওই আসরের পারফর্মাররা। গত বছরই যে কারণে রচিন রবীন্দ্র, ড্যারেল মিচেল, জেরাল্ড কোয়েটজেদের নিয়েছিল কারাগারি, আর এই বছর বৈশ্বিক আসরের পারফর্মাররা দল পাবেন আরও, সেটা ছিল অনেকের ভাবনা। সেখানে অন্য সববারের চেয়ে এগিয়ে থাকার কথা বাংলাদেশের ক্রিকেটারদের, কেননা এবারের বিশ্বকাপে সুপার 8-এ গেছে বাংলাদেশ। সেখানে তানজিম, সাকিব, মুস্তাফিজ, রিশাদরা তাদের নৈপুণ্য দেখিয়েছেন। তাদের নিয়ে ঘরে ও বাইরে ব্যাপক প্রশংসাও হয়েছে। তাই অনেকে আশাও করেছিলেন আইপিএল এর মঞ্চে ঝলক দেখাতে পারবেন তারা। তবে সে আশায় যেন গুড়ে বালি। একাধিক আনকোড়া খেলোয়াড় ডাক পেলেও আইপিএলে বঞ্চিত বাংলাদেশের খেলোয়াড়রা। স্পেন্সার জনসন তেমন আন্তর্জাতিক ক্রিকেট না খেলেও ডাক পেলেও পরীক্ষিত মুস্তাফিজ, শরীফুলরা ডাক পাননি। এমনকি মাত্র 13 সাধারণ টি-20 খেলা লঙ্কান এহসান মালিঙ্গা ডাক পেয়েছেন আইপিএল এর দলে। আছেন দুশমন চামিরা, ব্রায়ডন ক্রেজরা, যারা আন্তর্জাতিক ক্রিকেটে ফর্মে নেই বা এখনো নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। অনেকে বাংলাদেশের ক্রিকেটারদের দল না পাওয়ার পেছনে বড় কারণ হিসেবে উল্লেখ করেন বিসিবির পূর্বের নানা কাহিনী ও আইপিএলে বাংলাদেশের লেজেন্ডদের না থাকা। পূর্বে নানা সময় বিসিবির এনওসি না দেওয়ায় কিছুটা বিরক্ত আইপিএল এর দল। ফলে নানা সংখ্যায় খেলোয়াড়দের উপর আস্থা থাকলেও তাদের দলে ফেরানো হচ্ছে না। এর বাইরে অনেকে বলেন কূটনৈতিকভাবে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মতো ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে পারছে না বাংলাদেশ, যে কারণে ক্ষীণ হচ্ছে সম্ভাবনা। অন্তত এবারের আইপিএল এর নিলামের শেষে এই সম্ভাবনাগুলোই মনে হচ্ছে সত্যি। নতুবা এত পারফর্মারদের ভিড়ে একজনেরও দল না পাওয়া বেশ অবাক করেছে দর্শকদের। অনেকে তাই এটাকে প্রতারণার সঙ্গেও চাইলে মিলে দেখতে পারেন। ভারত বরাবর যা করে আসছে বাংলাদেশের সঙ্গে।